আমি তখন নতুন বউ, সদ্য আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। আমার হাজবেন্ড রাজশাহীতে ছোট্ট একটি কাজ করতেন, খুব বেশি স্যালারি তাও ছিল না, কোনো রকমে আমাদের দুজনের সংসার চলে যাচ্ছিল। আমাদের যেহেতু বেশি টাকা ছিল না, তাই ছোট্ট একটা বাসা ভাড়া করেছিলাম। 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, নিচতলায় মার্কেট, দ্বিতীয় তলায় ব্যাংক আর তৃতীয় তলায় 2টি পরিবার থাকতো। আমাদের সামর্থ্য খুব কম হওয়ায় আমরা ছাদের উপরে চিলে কোঠায় ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে থাকতাম। আলহামদুলিল্লাহ আমাদের দুজনের সংসার ভালোই চলছিল। 3 তলার অন্য পরিবারগুলো সব সময় ছাদে আসতো না, মাঝে মধ্যে বিকেলের দিকে তারা ছাদে আসতো। আমরা হালকা পাতলা গল্প করতাম, তারপর মাগরিবের আগে তারা তাদের বাসায় চলে যেতেন। এভাবেই আমাদের দিনগুলো বেশ ভালোই চলছিল। আমি মাঝে মাঝেই ছাদে হাঁটাহাঁটি করতাম, সংসারের ছোটখাটো কাজগুলো করতাম, আর আমার হাজবেন্ড বাসায় ফিরে আসলে আমরা দুজনে মিলে গল্প গুজব করতাম, খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়তাম। এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একটা শনিবার রাতের কথা, সেদিন বিদ্যুৎ ছিল না। ছোট ঘরটার ভেতরে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ভেবেছিলাম ছাদে একটু হাঁটাহাঁটি করলে হয়তো বাতাস লাগবে। চুপচাপ দরজা খুলে বাইরে বের হলাম। ছাদের উপরে ঠান্ডা বাতাস বইছিল, আমি হালকা স্বস্তি পেলাম। হঠাৎ করে আমার চোখে পড়লো ছাদের একদম কোনায় দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একজন মানুষ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কারো পরিবারের কেউ, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়লো এই সময় তো ছাদে কেউ আসে না, ভাবিরা তো অনেক আগেই ছাদ থেকে নেমে গেছেন, আর নিচের ব্যাংক তো আজকে বন্ধ। শনিবার, আজকে ব্যাংকের কে আসবে ছাদে? আমি সাহস করে একটু সামনে এগোলাম, কিন্তু যতই কাছে যাচ্ছিলাম ততই বুঝতে পারলাম এটা মানুষ হতে পারে না। চাঁদের আলোয় সাদা অবয়বটা অস্বাভাবিকভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধক ধক করে উঠল। হঠাৎ মনে হলো এই সাদা ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে এবং তাকিয়ে আছে। আমার গা শিউরে উঠল। মুহূর্তের ভেতরে আমি ছুটে ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিলাম। বুক ধড়ফড় করছিল এমন ভাবে যেন প্রাণটা এখনই বের হয়ে যাবে। সেই দিন রাতটা আমি এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করতে পারিনি। সেই দিন থেকে আজও প্রশ্নটা রয়ে গেল, ওইটা কি সত্যিই কোনো মানুষ ছিল, নাকি রাজশাহীর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা অন্য কোনো ছায়া? গল্পটা আমি একজনের কাছ থেকে কালেক্ট করেছি। এটা আসলে সত্যি ঘটনা, আমার এক রিলেটিভের সাথে ঘটেছিল। অনেক বহু বছর আগের কথা, অনেক দিন আগের কথা। তার কাছ থেকে গল্পটা আমি কালেক্ট করে নিয়ে সাজিয়ে আপনাদেরকে বললাম।